পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026 আসতে আর বেশি বাকি নেই, কিন্তু একটা প্রশ্ন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে যে মমতার বিকল্প কেন শুভেন্দু হয়ে উঠতে পারলেন না। শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার পর থেকে তিনি যে চেষ্টা করছেন না তা কিন্তু নয়, তিনি কিন্তু বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, মিটিং করছেন, মিছিল করছেন। তিনি যে ঘরে বসে রয়েছেন তা কিন্তু বলা যাবে না, কিন্তু তিনি মমতার বিকল্প হয়ে উঠতে পারছেন না, এরকম একটা পারসেপশন ক্রিয়েট করতে পারছেন না। তার কারণগুলো কি কি আজকে আমরা যদি আলোচনা করি তবে দেখতে পাবো শুভেন্দু অধিকারীর মধ্যে প্রথম সমস্যা হলো তিনি ভাষাগত অনেক ইউজ যেটা সেটা কিন্তু ঠিকমতো করে উঠতে পারছেন না। আজকে ভাষার ব্যবহারটা শুভেন্দুকে কিন্তু ভোগাচ্ছে, ঠিকমতো করে ভাষা ব্যবহারটা সোবারনেস আজকে কিন্তু শুভেন্দু অধিকারীর মধ্যে আসছে না। আর একটা কারণ হলো শুভেন্দু অধিকারী ঠিক বিজেপির ছত্রছায়ায় একটা বিজেপিতে ইউনাইটেড বিজেপির ফর্ম করতে পারলেন না। আজকে তিনি এককভাবে যেন লড়তে বেশি আগ্রহী। আজকে কোথাও গিয়ে আজকে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বলুন, দিলীপ ঘোষ, আজকে সবাইকে নিয়ে চলে যে একটা ইউনাইটেড বিজেপি, একটা ইউনাইটেড অপোজিশনের যে আবিষ্কার করবেন বা তিনি সামনে নিয়ে আসবেন, এস্টাবলিশ করবেন, এরকম কিন্তু শুভেন্দু অধিকারীর মধ্যে দেখা যাচ্ছে না। শুভেন্দু অধিকারীর মধ্যে সবচেয়ে অন্যতম বড় সমস্যা হলো তিনি কোথাও গিয়ে এমন এমন কথা বলে ফেলছেন যেটা কিন্তু দলের বাইরে চলে যাচ্ছে। তিনি সম্প্রতি বলেছেন যে এ রাজ্যে যদি ক্ষমতায় আসেন তাহলে 500 টাকা করে তিনি গ্যাস করে দেবেন। গ্যাসের দাম, এলপিজির দাম নাকি 500 টাকা হয়ে যাবে। আচ্ছা, এটা হাস্যকর না? আজকে গ্যাসের দাম নির্ধারণ করে কারা? কেন্দ্রীয় সরকার। সেটা সমস্ত দেশব্যাপী নির্ধারিত হয়, কোনো একটা রাজ্যের জন্য হয় না। আজকে আপনি 1000 টাকা গ্যাস 500 টাকা করে দেবেন মানে আর সবাই বুঝতে পারছে আপনি এটা গিমিক করছেন, জেতার জন্য কোনোভাবে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ফেলছেন, এরকম লোকে মনে করতেই পারে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন আপনি কম্পেয়ার করবেন, আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছে ভোটের আগে সেগুলো কিন্তু তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। আপনি মমতাকে পছন্দ করতে পারেন, না করতে পারেন, মমতার বিরুদ্ধে বলতে পারেন, পক্ষে বলতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার দেবো, জিতলে তিনি দিয়েছেন। তিনি বলেছেন কেন্দ্র সরকার আবাসের টাকা দিচ্ছে না, আমরা দেবো আমাদের রাজকোষ থেকে, তিনি দিয়েছেন। তিনি স্টুডেন্টস ক্রেডিট কার্ড দেবে বলেছেন, তিনি দিয়েছেন। তিনি কন্যাশ্রী করবেন মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য, তিনি যাতে তাদের লেখাপড়া বন্ধ না হয়, তাদের বিয়ের জন্য কোনো সমস্যা না হয়, সেই কারণে তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল দল যেটা বলছে ভোটের আগে সেটা কিন্তু তারা পালন করছে, অন্তত পক্ষে একটা চেষ্টা করছে, অ্যাড্রেস করছে সেটাকে। আর আপনারা কি করছেন? আপনারা ক্ষমতায় আসার জন্য যা তা বলে ফেলছেন। অমিত শাহ কখনো বলেছেন আমরা যদি ক্ষমতায় আসি তাহলে 500 টাকা করে আমরা বাড়াবো লক্ষ্মীর ভাণ্ডারে। আবার শুভেন্দু অধিকারী বলে ফেলছে একবারই যে 2500 টাকা করে বাড়বে। এই যে একটা যাকে বলা হয় কোনো কনসিস্টেন্সি নেই, একটা ইনকনসিস্টেন্ট ভাব, একটা কোথাও গিয়ে ছন্ন ছাড়া একটা ফ্র্যাগমেন্টেড বিজেপি আজকে শুভেন্দু অধিকারী কিন্তু সেই কারণে আজকে মমতার বিকল্প হয়ে উঠতে পারছেন না। কেন আপনাকে মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুচারু রাজনীতিবিদ এবং অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন। আজকে 50 বছর ধরে তার রাজনৈতিক ক্যারিয়ার। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিরোধী দল হিসাবে তিনি অত্যন্ত সুখ্যাতি অর্জন করেছিলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইলেকট্রাল পলিটিক্সে অভিজ্ঞতা সেটা কিন্তু শুভেন্দু অধিকারী রপ্ত করতে পারেননি। শুভেন্দু অধিকারী কথার মধ্যে কেমন রাগ, সবচেয়ে চোখ বেরিয়ে আসছে, কোথাও গিয়ে একটা পার্সোনাল অ্যাটাক চলে আসছে। অভিষেককে অ্যাটাক করতে গিয়ে তার সুন্দর কথা বলাটাকে তিনি প্রশংসা করছেন না। ফলে কি হচ্ছে, ভালোকে ভালো, খারাপকে খারাপ যদি আপনি কি বলতে না পারেন তবে কিন্তু আপনার পারসেপশন তৈরি হবে না, মানুষের মধ্যে পপুলারিটি আসবে না। আজকে মমতা যখন 2011-র আগে একটা বিরোধী নেত্রী হিসাবে প্রায় সমস্ত মহলে এমন একটা পারসেপশন তৈরি হয়ে গেছিল যে মমতাই একমাত্র বিরোধী নেত্রী। আজকে আপনি কিন্তু সেরকম একটা বিরোধী নেতা হিসাবে এরকম একটা আবাল বৃদ্ধ বনিতার চোখের মণি হয়ে উঠতে পারলেন না। তার অন্যতম কারণ হচ্ছে আপনি কিছুতে কোঅর্ডিনেট করছেন না, আপনি নিজের মতো করে চলার চেষ্টা করছেন। হয়তো আপনার মনে ভয় আছে কোথাও গিয়ে যে যদি বিজেপি পাওয়ারে আসে তবে আমাকে মুখ্যমন্ত্রী করবে, তো তাই জন্য আমাকে এমন পারফরমেন্স দেখাতে হবে যাতে বিজেপি দিল্লি নেতারা আমাকেই প্রথম চুজ করতে বাধ্য হয়। এইটা করতে গিয়ে আপনি কি করছেন, বিজেপিরই ক্ষতি করে ফেলছেন। আপনি এমন এমন কথা বলছেন, এমন এমন কাজ করছেন যেটা দেখা যাচ্ছে কোথাও গিয়ে বিজেপিকে ছাপিয়ে যাচ্ছে। সেন্ট্রাল বিজেপি কোনো এরকম রেজলিউশন নিচ্ছে না, আপনি এমন কথা বলে ফেলছেন। এটা হলে কি হচ্ছে, শুভেন্দু অধিকারী আপনি কিন্তু একজন বিজেপিরই নেতা, আপনি ভুললে চলবে না। আপনি এখনো পর্যন্ত কিন্তু দিল্লির যে সমস্ত বিজেপির আপনাদের হেড আছে তারা কিন্তু আপনাকে মুখ হিসাবে এখনো প্রজেক্ট করেনি। আজকে মুখ্যমন্ত্রীর বিপক্ষে বা তার বিরুদ্ধে যে মুখ হিসাবে আপনাকে এখনো প্রজেক্ট করেনি এই কারণেই যে তাদেরও ভয় আছে যে যদি একবার প্রজেক্ট করে ফেলেন তাহলে কোথাও গিয়ে একটা এক্সল্টেড হয়ে যেতে পারে। আজকে মমতার সামনে কোথাও গিয়ে একটা রবিরশ্মি প্রাপ্ত হয়ে যেতে পারে সেই মুখটা, সেই ভয়ে কিন্তু তারা মিঠুন চক্রবর্তীকে বা শুভেন্দু অধিকারী আপনাকেও করছে না।
ফলে আপনি নিজে নিজে এরকমভাবে অতি একটা যাকে বলে প্রো পিপল করার জন্য আপনি যেটা করছেন প্রো অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন। প্রো অ্যাক্টিভ হতে গিয়ে কী করতে অনেক সময় দলীয় নীতির বাইরে চলে যাচ্ছেন, দলীয় শৃঙ্খলার বাইরে চলে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, আপনি প্রকাশ্য মঞ্চে বলেছিলেন এই নীতি বর্জন করা উচিত, সেটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। আজকে কেন এটা হবে? আপনাদের দলীয় নীতি সবকা সাথ সবকা বিকাশ, আপনি সেটারই বিরোধিতা করছেন। আপনি মুসলমানদের মঙ্গল চাচ্ছেন না, আপনি বলছেন যেহেতু মুসলমান আমাদের ভোট দেয় না সেই জন্য তাদের কোনো উন্নতির দরকার নেই, এটাই তো বলতে গেছেন আপনি। সবকা সাথ সবকা বিকাশ যাতে বাতিল হয়ে যায় আপনি কিন্তু এটাই বলতে গেছেন, মিন করতে গেছেন। পরে সমালোচনা হয়েছে, আপনার দল থেকে এটাকে সমালোচনা করা হয়েছে, বলেছে এটা আপনার ব্যক্তিগত মত, অর্থাৎ দল এটাকে এন্ডোর্স করে না। ফলে এই সমস্ত কারণগুলোর জন্য কোথাও গিয়ে আজকে আপনি কিন্তু মমতার বিরুদ্ধে মুখ হয়ে উঠতে পারছেন না। আজকে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ইউনিপোলার হয়ে যাচ্ছেন, মমতার বিকল্প আজকে মমতাই হয়ে উঠছে, কিছুতে শুভেন্দু অধিকারী বা অন্যান্য কোনো নেতাকে করা যাচ্ছে না। তার অন্যতম বড় কারণ মমতা কিন্তু সবসময় প্রো পিপল কাজ করেন এবং তার যে সামাজিক স্কিমগুলো প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা স্তরকে ছুঁয়ে যাচ্ছে। আর আপনারা কি করছেন? কখনো মমতা সেই প্রকল্পকে প্রশংসা করছেন না, নিন্দা করছেন, ভিক্ষার দান বলছেন, আবার পরবর্তী সময় দ্বিচারিতা করে আপনারাই বলছেন আপনারা যদি ক্ষমতায় আসেন তবে লক্ষ্মীর ভাণ্ডার এত বাড়িয়ে দেবো, কন্যাশ্রী এত বাড়িয়ে দেবো, এরকম ধরনের কথা বলছেন। ফলে মানুষের মনে বুঝতে অসুবিধা হচ্ছে যে আপনি সত্যি সত্যি কি করতে চান। ফলে মমতার বিরুদ্ধে এখনো অবধি 2026 প্রায় দোরগোড়ায় আসন্ন, কেউ বিরোধী মুখ হতে পারলেন না, শুভেন্দু অধিকারী তো পারলেনই না, আগামী দিনে পারবেন কি পারবেন না তার জন্য নজর আমাদের নিশ্চয়ই থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।